বানিয়ে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বাঙালির তো খুব পছন্দের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। রেসিপিটা দেখো। প্রথমে আমি কচুর শাকগুলো কিনে নিয়ে এসেছি, এবার এইগুলোকে আমি কাট করে নিয়েছি। কাট করে নিয়ে আমি এটা ঝুড়ির মধ্যে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই দেখো কচুর শাকগুলোকে কেটে এবার আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে আমি কচুর শাকগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, একটু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা আমি ওলট পালট করে দিচ্ছি। এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন নরম হয়ে যাবে ঝুড়ির মধ্যে ঢেলে ড্রেন আউট করে নেবে জলগুলো। এই যে কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অবশ্যই সর্ষের তেলে করবে রান্নাটা, সর্ষের তেলে করলে খুব ভালো লাগবে খেতে। এবার কচুর শাকগুলো দিয়ে দিলাম, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস আর কিছু মশলা লাগবে না। এটাকেই আমি ভালো করে নাড়াবো। কয়েকটা লঙ্কা আমি থেতো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর ইলিশ মাছ দিয়ে যে কচুর শাকটা করা হয় এটা না একটু ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু তোমরা যে যেরকমভাবে ঝাল খাবে দেবে। একটু দেখো তেঁতুলও রেখে দিয়েছি, তেঁতুল গোলা জলটা আমি লাস্টে দেব। অনেক সময় কচুতে একটু গলা ধরে তো ওই জন্য। এই দেখো ভাজা মাছগুলো মাথাগুলো আমি দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়। এটা আরেকটু ভালোভাবে কষাবো। তোমরা এমনভাবে কষাবে দেখতে পাবে যে কচুর শাকগুলো সাইড দিয়ে এরকম তেল ছেড়ে ছেড়ে আসছে এবং কড়াইয়ের গা থেকেও ছেড়ে আসছে। এই যে ভালো করে খুন্তি দিয়ে আমি ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আটা। আটার গুঁড়োটা দিলে কি হবে, একটু ভালো মতন টাইট হয়ে যাবে। যেহেতু কচুর শাকটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি নরম হয়ে গেছে, এই জন্য একটু আটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর একটুখানি চিনি দিয়ে দেব, ব্যাস আর কিছু লাগবে না। এবার আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, আর এই তেঁতুল গোলার জলটাও দিয়ে দেবো। এই যে তেঁতুল গোলার জলটা আমি দিয়ে দিলাম, তাতে গলাটাও ধরবে না এবং একটু সামান্য টক টক ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে আমি এটা নামিয়ে নেব। তোমরা রেসিপিটা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমার কচুর শাকটা দেখতে খুব সুন্দরও হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর আমাকে জানিও ইলিশ মাছ দিয়ে কেমন লাগলো কচুর শাকটা। টাটা।